বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেক দিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলো দেখেন। সেজন্য আমরা আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনারা ভিডিওগুলো দেখেন যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, সে উদ্দেশ্যে আপনারা যারা ভিডিওগুলো দেখেন আমি ধরে নিতে পারি যে আপনারা হয়তো একটি বাড়ি বানাবেন বা বাড়ি করবেন ভাবছেন, সেজন্য আমাদের ভিডিওগুলো দেখে একটি আইডিয়া নেওয়ার চেষ্টা করেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জের বেলকুচি থানায় মালয়েশিয়া প্রবাসী আব্দুল ওয়াহাব ভাইয়ের বাড়িতে। তো আসলে এই বাড়িটির ড্রয়িং ডিজাইন আমরা করেছি। তো বাড়িটির কাজ এ পর্যন্ত আসার পরে আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাতে নিয়ে এসেছি যে আমাদের এই বাড়িটির ড্রয়িং সহ কীভাবে কী রাখা হয়েছে এবং এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি বাড়িটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সব কিছুই আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরকম একটি বাড়ি করতে আপনাদের কত টাকা খরচ হবে এবং দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হবে। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আগে আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে বুঝে নেন, তারপর আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে কী রাখা হয়েছে। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 42 ফিট 5 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া হয়েছে 37 ফিট 8 ইঞ্চি, টোটালি 1606.5 স্কোয়ার ফিটের মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে আরও অল্প জায়গার মধ্যে আপনাদের পুরো বাড়িটি কমপ্লিট করে নিতে পারেন। তো আমাদের বাড়িটিতে মোট 5টি বেডরুম ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন, সামনে 3টি পিছনে 2টি। তো সামনের 3টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে এবং আমাদের পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসাধারণ একটি পোস্টার ডিজাইন করে রাখা হয়েছে। তো পোস্টার ডিজাইনের সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 8 ফিট করে। তারপর দেখতে পাচ্ছেন অসাধারণ 2টি ব্যালকনি রাখা হয়েছে আমাদের বাড়িটিতে। ব্যালকনির সাইজগুলো রাখা হয়েছে 4 ফিট বাই 11 ফিট। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজে রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 17 ফিট 1 ইঞ্চি করে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি। তারপর দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর একটি কিচেন রাখা হয়েছে বড় সড়ো করে। কিচেনটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 10 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন 3টি টয়লেট রাখা হয়েছে। টয়লেটটার সাইজ রাখা হয়েছে, সিঁড়ির পাশে টয়লেটটির সাইজ রাখা হয়েছে 3 ফিট 1 ইঞ্চি বাই 8 ফিট করে এবং সামনের বাম পাশের 2টি টয়লেটের সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট করে একটি এবং আরেকটি টয়লেটের সাইজ রাখা হয়েছে 6 ফিট 11 ইঞ্চি বাই 8 ফিট করে। তো বন্ধুরা আমাদের বাড়িটিতে মোট 16টি কলম রাখা হয়েছে বা 16টি কলমের মধ্যে আমাদের পুরো বাড়িটি করা হয়েছে। তো আমি কলমগুলো কোন কোন জায়গায় রাখা হয়েছে সবগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করছি আপনারা সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন সরাসরি দেখে আসি কীভাবে কী রাখা হয়েছে। তো বন্ধুরা এই বাড়িটির ড্রয়িং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে এই বাড়িটির সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব খুব শর্টকাটের মধ্যে, মাত্র 3 থেকে 4 মিনিট আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে বাড়িটির সম্পর্কে কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে সব কিছুরই ধারণা বা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়িটি কত সুন্দর করে ডিজাইন করে করা হয়েছে। তো বন্ধুরা আমাদের এই বাড়িটিতে যতগুলো কলম আছে সবগুলো কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং আমাদের কলমের নিচে যে বেস ঢালাই করা হয়েছে 16টি বেস, তো বেসের সাইজ রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট করে 12টি এবং 10 ফিট বাই 15 ফিট করে 4টি, মোট 16টি বেস ঢালাই করা হয়েছে আমাদের এই কলমের নিচে। তো আমাদের ভীমগুলো ঢালাই করা হয়েছে, নিচের ভীমগুলো ঢালাই করা হয়েছে 12 ইঞ্চি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এবং আমাদের উপরের ভীমগুলো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে মাপ রাখা হয়েছে। তো আমাদের এই বাড়িটিতে যতগুলো দরজা রাখা হবে সবগুলো দরজার সাইজ দেওয়া হবে 7 ইঞ্চি বাই 7 ফিট বাই 3 ফিট এবং যতগুলো জানালা রাখা হবে সবগুলো জানালার সাইজ রাখা হবে 4 ফিট বাই 4.5 ফিট করে। তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করবেন ভাবছেন তারা অবশ্যই আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নেবেন। ড্রয়িং ডিজাইনের কাজগুলো করিয়ে নিলে আপনাদের জন্যই উপকার হবে, দুটি উপকার। একটি হচ্ছে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না, আরেকটি হচ্ছে আপনাদের
বাড়ির খরচের হিসাব 19-20 হলেও একটি অ্যাকুরেট হিসাব আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটির যে শাটারিংগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে, যে বাঁশগুলো আমরা ব্যবহার করেছি সেখানে কোনো বাঁশের আগার ছাও ইউজ করিনি এবং কোনো পোকামাকড়ওয়ালা বাঁশ আমরা ইউজ করিনি। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়িতে শাটারিং করার সময় খেয়াল রাখবেন যাতে করে পোকামাকড়ওয়ালা বাঁশ বা বাঁশের আগার ছাও ইউজ না করা হয়, তাতে করে আপনাদের বাড়িটি রিস্কমুক্ত থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই বাড়িটির ড্রয়িং ডিজাইন আমরা করেছি, তো আপনারাও চাইলে আপনাদের বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে এসএ পরিবহন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইমেলের মাধ্যমে বা হাতে হাতেও সংগ্রহ করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটির সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে করে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাড়ির সিঁড়ির ধাপগুলো 5 ইঞ্চি করে দিতে। তো বন্ধুরা, আমাদের বাড়িটির কলমে যে রড ব্যবহার করা হয়েছে সেই রডগুলো হলো 16 মিলি রড 6টি করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে, এবং আমাদের ভীমের মধ্যেও 16 মিলি রড 6টি করে ব্যবহার করা হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন যারা দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা 16 মিলি রড ব্যবহার করতে, অথবা 16 মিলি রড 6টি ব্যবহার করতে না পারলেও আপনারা চেষ্টা করবেন 4টি রড ব্যবহার করতে, যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা বা কোনো রিস্ক মুক্ত থাকেন আপনারা। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে এখন পর্যন্ত খরচ হয়েছে 5,77,000 টাকা। তো 5,77,000 টাকা খরচ করে আমরা এতটুকু করতে পেরেছি, নিচের বেস থেকে শুরু করে আমরা ছাদের শাটারিং পর্যন্ত করতে পেরেছি। তো আমরা আশা করছি 15 থেকে 17 লক্ষ টাকা হলে আমরা টাইলস, ইলেকট্রিশিয়ান ছাড়া দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, যদি আপনারা বাড়ির কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমরা আপনাদের কমেন্টের ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।